আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি। রান্না করব আজকে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে কাইক্কে মাছ। আমাদের অঞ্চলে কিন্তু এটাকে কাইক্কে মাছ বলেই ডাকে। আমি জানি না অন্য কোনো অঞ্চলে কি নামে ডাকে। এখানে এটা রান্না করব একই মাছ। এই যে এখানে নিয়েছি বড় বড়গুলো। এটা আজকে ভাজি করব। এটার ভাজি কিন্তু এত মজা, মানে খুবই সুস্বাদু হয় কাইক্কে মাছের ভাজি। এখানে তরকারি রান্না করব, ছোটোগুলো তরকারি আর বড়টা ভাজি করব। সাথে একটা আলু কেটে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এই তরকারিটা যখন রান্না করবেন একটু ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, অনেক ভালো লাগে। আমি এটার সাথে একটা বেগুনও দিব। বেগুনটা এখন দিব না, পরে বেগুনটা দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। এগুলো হচ্ছে সাধারণ রান্না, তবে খেতে অনেক মজা। আমি যখন রান্না করি, মাছের মধ্যে একটু দিব লবণ, আর দেব হলুদ, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে মেখে রেখে দিব আধা ঘন্টা। এটা কিন্তু হাতে মেখেও রান্না করা যায়। আমি পেঁয়াজটা একটু ভাজার জন্য ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আলু আর মাছ একসাথে দিয়ে এটা 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গাছ থেকে তুলে আনা 2-3টা বেগুন আর সাথে একটা টমেটো। আলুর সাথে বেগুন দিলে তরকারিটা নরম হয়, খেতে ভালো লাগে। আর আলুর তরকারি শুধু রান্না করলে আপনার শক্ত শক্ত লাগে। এখন এটাও আর 1-2 মিনিটের মতো একটু মাছের সাথে ভালো করে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন দিয়ে দিব অল্প করে একটু ঝোল। এটা কিন্তু শুকনা হবে না, একটু ঝোল ঝোল হবে, যেহেতু এটাতে আলু দিয়েছি। আর এভাবে তরকারিটা রান্না করলে খেতেও অনেক ভালো লাগে। একদম শুকনা তরকারি কিন্তু আসলে খাওয়া যায় না। দেখুন আপনারা আমি কতটুকু ঝোল দিয়েছি। এখন আমি 10-15 মিনিটের মতো ভালো করে তরকারিটা জাল দিয়ে নিব। রান্না শেষ। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে চুলা অফ করে দিব। কাঁচামরিচটা আগেই দিয়েছি। মাছটা এক সাইড হয়ে গিয়েছে, এখন একটু উল্টিয়ে দিব। এভাবে লাল লাল করে মাছটা ভাজতে হবে। এই মাছ ভাজি একবার আপনারাও বাসায় করে খেয়ে দেখবেন, অনেক মজা। দেখুন কিভাবে মাছ ভাজিটা করে নিয়েছি, একদম মচমচে করে। আর সাইডে এরকম পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিলে ভাজিটা একটু নরম হয়, খেতে ভালো লাগে, সুন্দর ঘ্রাণও হয়। আর মাছ ভাজি খেতে হবে গরম গরম। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব।